আচ্ছা, ধন্যবাদ আপনাদের সবাইকে। আপনারা দেখেন, আপনারা সকাল থেকে আপনারাও আছেন, আমরাও আছি, একসাথে সবাই কাজ করছি। এই যে টাকা যে গুণা হচ্ছে এবং যে শুরুতে বস্তাতে নেওয়া হলো, সেখানে সার্বিক যে নিরাপত্তা, আমাদের সেই নিরাপত্তা বেড়ে যাবে এবং এটা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সেটা আমাদের থাকবে। ধন্যবাদ সবাইকে। 2024 সালের 17ই আগস্ট লাস্ট এখানে খোলা হয়েছিল। ঐতিহাসিক পাগলা মসজিদের আপনারা জানেন প্রতি 3 মাস পর এই যে দান বাক্স আছে সেখানে খোলা হয়। এবার আমরা 3 মাস 11 দিন পরে খুলছি। আমরা এবার 10টি আমাদের সিন্দুক ছিল, সাথে একটি এক্সট্রা লাগাতে হয়েছে যেটি 11 দিন পূর্বে লাগানো হয়েছে। আমাদের এই টাকাগুলো ব্যাংকেই থাকে, রূপালী ব্যাংকে জমা থাকে। আজকেও আমরা সকাল 7টায় এই সিন্দুকগুলো আপনাদের সবার উপস্থিতিতে খুলেছি এবং এখান থেকে যে অর্থটি আসে বিগত দিনের ন্যায় জটিল কঠিন রোগে যারা আক্রান্ত আছেন, ক্রাইটেরিয়া আছে, তাদের অনুদান হিসেবে দেওয়া হবে। এবং এই এখানে 130 জন এতিম শিশু মাদ্রাসায় থাকে, তাদের খরচও এখান থেকে আসে। সাথে এই মসজিদের যে পরিচালন যে খাতটি আছে সেটিও এখান থেকে আসে। এছাড়া আমাদের একটু পরিকল্পনা আছে 2টি অস্থায়ী পুরুষদের নামাজের জন্য। আপনারা দেখেছেন যে সামনে যে আমাদের জায়গা আছে, এই জায়গাতে রোদে বৃষ্টিতে অনেক সময় নামাজ পড়তে মুসল্লিদের খুব কষ্ট হয়। তো আমরা পুরুষদের জন্য 2টি শেড এবং মহিলাদের জন্য একটি শেডের জন্য প্রস্তাব করেছি। এখান থেকে টাকা পাওয়ার পরে আমরা সেই কাজটি করব। একই সাথে এই আমাদের পাগলা মসজিদ কমপ্লেক্সের সংলগ্ন কিছু জায়গা আছে, এই কমপ্লেক্সটিকে বাড়ানোর জন্য, সেই জায়গাটি ক্রয়ের জন্য আমরা কার্যক্রম গ্রহণ করেছি। আর আমরা আশা করছি যে গতবারের থেকে এবার হয়তো বেশি অর্থ আসবে। আসছে মসজিদ জিয়ারত করার জন্য, দেখার জন্য। আগে আরো আসছি ব্রাহ্মণবাড়িয়া থেকে, এবারও আসছি জিয়ারত করার জন্য। মনের বাসনা পূর্ণ হয় এখানে আসলে, যে যেটা নিয়ে মানুষ বাসনা করে ওই বাসনা আল্লাহ তাআলা পূরণ করে, ওই হিসাবে আসছি এখানে আমরা দেখার জন্য, জিয়ারত করার জন্য।